খুলে দিই প্রভু। তোমার নাম প্রচারের জন্য আমরা সারা দুনিয়া যেতে পারি, কিন্তু আমাদের আশেপাশে যারা রয়েছে, আমাদের আত্মীয় পরিবার পরিজন যারা রয়েছে, তাদের কাছেই তোমার সুসমাচারের কথা তুলে ধরা দরকার। তাদেরকে শিষ্যকরণের জন্য আমাদের কাজ করা দরকার। প্রথমে তুমি আমাদের যোগ্য, দক্ষ এবং তোমার মনের মতো শিষ্য করো। আমাদের এই সন্তানদের প্রত্যেককে তোমার শিষ্য করো, তোমার বাক্যে, তোমার আরাধনা প্রশংসায়, তোমার কাছে প্রার্থনায় সহযোগিতার মানুষ করো। এবং তারা যেন তাদের জীবনে, আমরা যেন আমাদের জীবনে তোমার পক্ষে উপচিয়া জীবনযাপন করতে পারি। যে জীবন তুমি দিয়েছ, জীবনের উপচয় তুমি দিয়েছ, আনন্দ, শান্তি, পরিপূর্ণতা, নিশ্চয়তা, নির্ভরতা, আর সেই নির্ভরতায়, নিশ্চয়তায়, পূর্ণতায় আমাদের প্রত্যেককে তুমি পূর্ণ করো। আজকে এই সকালবেলা আমাদের কাছে, তোমার কাছে এই বিনতি, আমরা দুর্বল কিন্তু তুমি সবল, আমরা অযোগ্য ছিলাম কিন্তু তুমি আমাদের যোগ্য করেছো, আমরা পাপী ছিলাম তুমি আমাদের ধার্মিক করেছো, আমরা তোমার বাড়ি থেকে অনেক দূরের একজন ছিলাম, দূরবর্তী ছিলাম কিন্তু তুমি নিকটবর্তী করেছো, আমরা অন্ধকার ছিলাম তুমি আলোর রাজ্যে নিয়ে এসেছো, আমরা সন্তান বলে পরিচয় দেওয়ার মতো কোনো কিছু ছিল না, কিন্তু তুমি সন্তানের শ্রেষ্ঠ মর্যাদা, ক্ষমতা, অধিকারপূর্ণ মর্যাদা দিয়েছো প্রভু, আমাদেরকে তোমার করেছো প্রভু। আমাদের সেই প্রথম পিতার 2:9 তুমি আমাদের বেছে নিয়েছো, মনোনীত করেছো, তোমার রাজকীয় যাজক করেছো, তোমার নিজের লোক করেছো, পবিত্র করেছো এবং আলোর সন্তান করেছো। আজকে এত মর্যাদা তুমি আমাদেরকে দিয়েছো, আর তুমি আমাদেরকে কর্তৃত্বে পূর্ণ করেছো। আদিতার 1:26 5টি কর্তৃত্ব আমরা পেয়েছি। সেই কর্তৃত্ব নিয়ে তোমার যে মর্যাদায় আমরা মর্যাদা প্রাপ্ত, সেই মর্যাদাশীল, সেই গাম্ভীর্যপূর্ণ, সেই গৌরবপূর্ণ, সেই ক্ষমতাপূর্ণ, সেই কর্তৃত্বপূর্ণ জীবনযাপনে তুমি আমাদের প্রত্যেককে সাহায্য করো। আমাদের এই সকালবেলার বিনতি, আমাদের এই সকালবেলার যাচনা, আমাদের এই সকালবেলার সমর্পণ, আমাদের এই সকালবেলার প্রার্থনা একমাত্র মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। পাঁচজনকে বলো, তুমি খ্রিস্টের সন্তান, ঈশ্বরের সন্তান, আমি ঈশ্বরের সন্তান। তুমি মর্যাদা প্রাপ্ত, আমিও মর্যাদা প্রাপ্ত। গুড। সেই বসি আমরা যার যার দলে। কয়েকদিন আগে সিএমটিসি হলো, আর সিএমটিসিতে আমরা বলছিলাম যে সিএমটিসি যারা আসে তাদের পাসপোর্টও লাগে, ভিসাও লাগে। তো এটা একটা ভালো সুযোগ যে তোমরা যে কেউ চলে আসছো, দলের মধ্যে হয়তো কেউ কেউ ছিল না ওইভাবে, কিন্তু চলে আসার সুযোগ পেয়েছো। আর যে কোনো সুযোগের সদ্ব্যবহার করতে হয়, যেন সুযোগের অপব্যবহার না হয়, সেজন্য সদ্ব্যবহার করা খুব দরকার আছে। আচ্ছা, বিশ্বাসীদের জীবনে কারেন্সি কি হতে পারে? কোথাও গেলে তো কারেন্সি লাগে না, মুদ্রা লাগে না? আমাদের বিশ্বাসী জীবনে আমরা স্বর্গে যাব, কি মুদ্রা লাগবে? বাক্য। বাক্য তো শয়তানও জানে। শয়তান জানে না বাক্য? জানে তো, আমাদের চেয়ে ভালো জানে শয়তান। কত অধ্যায় কত পদ লেখা আছে, তাই না? হ্যাঁ, কি বিশ্বাস লাগে, তাই না? বিশ্বাস ছাড়া বিশ্বাস বাড়ির সদস্য হওয়া যাবে না। আসলে এই বিষয়তে বলে আমরা বিশ্বাস বাটির প্রজা ছিলাম না, কিন্তু বিশ্বাস বাটির প্রজা হয়েছি।